আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে ইংলিশ ফার্স্ট পেপারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক রিয়ারেঞ্জমেন্ট বা রিয়ারেঞ্জিং সেন্টেন্সেস নিয়ে আলোচনা করব। এই টপিকটি অনেক শিক্ষার্থীদের কাছে অনেক সময় কঠিন মনে হয়। আমি চেষ্টা করব কিভাবে এই টপিকটি খুব সহজে অ্যান্সার করা যায়। তো চলুন তাহলে আমরা শুরু করি। রিয়ারেঞ্জিং সেন্টেন্সেস। রিয়ারেঞ্জমেন্টে মূলত দুই ধরনের কোশ্চেন এসে থাকে যদি আমরা নরমালি বলি। একটা হচ্ছে টাইপ 1 এ হিস্টোরিক্যাল ইভেন্ট অর পারসন বেসড, আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট টপিকস অর ডেসক্রিপশন বেসড। আমি যদি এটা খুব সহজে নরমালি এক্সপ্লেইন করি তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথমত পারসন বেসড যদি আসে, যেমন মনে করুন রবীন্দ্রনাথ ট্যাগর, অথবা দেখা যাচ্ছে কাজী নজরুল ইসলাম, অথবা জীবনানন্দ দাশ, অথবা আপনার আসতে পারে মাইকেল মধুসূদন দত্ত, অথবা এরকম রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সো এই যে পারসন বেসড যখন কোন ধরনের রিয়ারেঞ্জ আছে তখন সেটা কিন্তু আমরা মনে করি যে পারসন রিলেটেড যে টপিক গুলো আছে বা পারসন রিলেটেড যে ওয়ে গুলো আছে, যে ওয়ে গুলোর মাধ্যমে আমরা রিয়ারেঞ্জটা সলভ করতে পারি সেই ওয়ে ফলো করে আমরা রিয়ারেঞ্জ সলভ করি। আরেকটা আছে হিস্টোরিক্যাল ইভেন্ট। হিস্টোরিক্যাল ইভেন্টকে মূলত আমরা বলি ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক ঘটনা যেমন হতে পারে কোনো একটা যুদ্ধ, হতে পারে কোনো একজন হিস্ট্রিক্যাল ব্যক্তির জীবন কাহিনী, তার কর্ম, তার কাজ, এগুলো যেমন আমরা বলতে পারি পলাশি, অর্থাৎ পলাশি যুদ্ধ। তারপর হতে পারে আপনার বিশেষ করে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। হ্যাঁ, এরকম যে হিস্ট্রিক্যাল ইভেন্ট গুলো আছে, হ্যাঁ, ঐতিহাসিক ঘটনা, অথবা বাবর, হ্যাঁ, তারপর হতে পারে আকবর। এই যে পার্সন, এগুলো পার্সনের সাথেই কানেক্টেড, বাট এগুলো হচ্ছে হিস্ট্রি রিলেটেড। তো এরকম হিস্ট্রিক্যাল ইভেন্ট অথবা পার্সন বেসড যখন থাকে তখন সেটা আমরা বলি টাইপ 1। টাইপ 2 টা মূলত অ্যাবস্ট্রাক্ট টপিকস আর ডেসক্রিপশন বেসড। এটা মূলত কি রকম, এই এই আমাদের কিন্তু বিশেষ করে যে রিয়ারেঞ্জ গুলো আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে টাইপ 2 টা ফলো করা হয়। টাইপ 1 এর রিয়ারেঞ্জ গুলো তত বেশি আসে না, টাইপ 2 এর রিয়ারেঞ্জ গুলো মূলত বেশি আসে। অ্যাবস্ট্রাক্ট টপিক কি রকম, যেমন আপনি কোন একটা ঘটনা জেনেছেন, রাইট, একটা টপিক, যে কোনো একটা টপিক হতে পারে, যেমন আপনার কোভিড-19 কথার কথা, কোভিড-19 এর উপরে আপনার একটা রিয়ারেঞ্জ আসতে পারে, রাইট। অথবা দেখা যাচ্ছে আপনার এরকম যে টপিক গুলো যেমন ফেসবুক দিয়ে আসতে পারে, আপনার কি বলে ওটাকে, যেমন মোবাইল ফোন দিয়ে আসতে পারে, তারপর কম্পিউটার দিয়ে আসতে পারে। সো এইরকম যে অ্যাবস্ট্রাক্ট টপিকস গুলো আছে, হ্যাঁ, যেগুলো বলতে পারেন ওয়ান টাইপস অফ ডেসক্রিপশন বেসড হতে পারে। সো এইভাবে যে কোশ্চেন গুলো আসে এগুলোকে বলি আমরা টাইপ 2 কোশ্চেন, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট টপিকস অথবা ডেসক্রিপশন বেসড। আর আরেকটা হচ্ছে এই দুটোরই মিক্স বলতে পারেন, মিক্স ভার্সন, সেটাকে আমরা মূলত বলতে পারি স্টোরি বেসড। যেমন অনেক সময় দেখবেন যে গল্প, বিভিন্ন গল্প আসে, যেমন আ ফক্স উইদাউট টেইল, মানে এরপরে আশিফ হার্ট বয়, অথবা আসতে পারে যে কিরকম আপনার ওই দ্য মাউস অ্যান্ড, এরকম আসতে পারে, রাইট, অর্থাৎ টু মাউস অ্যান্ড ওই যে মানকি। এরকম যে কোশ্চেন গুলো আসে এগুলোকে বলি আমরা মূলত কি, এগুলোকে মূলত আমরা বলি স্টোরি বেসড, গল্প, অর্থাৎ এগুলোকে বলতে পারেন ডেসক্রিপশন বেসড, বাট এটা মূলত এই স্টোরির সাথে কানেক্টেড। সো এইরকম দুই ধরনের রিয়ারেঞ্জ মূলত আমাদের পরীক্ষা আসে, টাইপ 1 এবং টাইপ 2। এটা আমরা দেখলাম। টাইপ 1 এ আসে হিস্ট্রিক্যাল ইভেন্ট অর পারসন বেসড, টাইপ 2 তে আসে অ্যাবস্ট্রাক্ট টপিকস অর ডেসক্রিপশন বেসড, রাইট। এবার আমরা কিভাবে এই টাইপ 1 সলভ করব এটা একটু আমরা দেখি। এখন এখানে যেটা দিয়েছি এটা হচ্ছে বেসিক, মানে এটা কিন্তু একবারে আপনার যে ফিক্সড কোনো টপিক না, এটা একটা বেসিক টপিক। এই বেসিক টপিকটা আমরা কিভাবে সলভ করব আমরা একটু দেখব। প্রথমত আপনি যখন টাইপ 1 প্রবলেম সলভ করতে যাচ্ছেন, সর্বপ্রথম আপনারা নেম বা টাইটেল দিয়ে আপনারা সর্বপ্রথম শুরু করবেন। তাহলে দেখা যাচ্ছে যে আপনি টাইপ 1 প্রবলেম যে পারসন বেসড অথবা হিস্ট্রিক্যাল ইভেন্ট, হ্যাঁ, যেমন নেম বা টাইটেল দিয়ে আপনি শুরু করবেন। যেমন হতে পারে কোনো ব্যক্তির নাম, অথবা হতে পারে কোনো একটা যে কোনো একজন কোনো একটা ঘটনা, যে ঘটনাটার আপনি কি করছেন, টাইটেল অথবা নেম দিয়ে আপনি শুরু করবেন। তো ব্যক্তির ক্ষেত্রে মূলত আমরা নেম ইউজ করি, আর ঘটনার ক্ষেত্রে মূলত আমরা টাইটেল বা শিরোনাম ইউজ করি।
এরপরে বার্থ বা প্যারেন্টেজ অর্থাৎ জন্ম বা বংশ পরিচয়, তারপরে প্রফেশন বা ম্যারেজ অর্থাৎ পেশা অথবা বিয়ে বিয়ে, চিলড্রেন বা ইস্যু আর ছেলে মেয়ে অথবা কোনো ঘটনা যদি থেকে থাকে সেটা, এক্সট্রাঅর্ডিনারি ডিডস অর্থাৎ ওই ব্যক্তির কোনো যদি কাজ থাকে অসাধারণ কোনো কাজ, ওল্ড এজ বা ডেথ অর্থাৎ বৃদ্ধ বয়স বা মৃত্যু, তারপরে হোম এজ বা ট্রাইবিউট অথবা রিমেম্বারেন্স যেটাকে আমরা বলি শ্রদ্ধা বা স্মরণ। তো এভাবে স্টেপ বাই স্টেপ আমরা ফলো করি। তো দেখা যাচ্ছে আপনার যদি ঐতিহাসিক ঘটনা থাকে সেটা টাইটেল, তারপর হচ্ছে জাস্ট ইস্যু, এটা দিয়েই কিন্তু শেষ হয়ে যায়। আর ব্যক্তির ক্ষেত্রে মূলত এগুলো স্টেপ বাই স্টেপ আমরা ফলো করতে করতে আসি। ঠিক আছে, এটা হচ্ছে আমরা টাইপ 1 প্রবলেম গুলো এই সিকোয়েন্স গুলো ফলো করে আমরা সলভ করে থাকি। এবার আমরা দেখব কিভাবে টাইপ 2 প্রবলেম সলভ করি। আমি তারপরেও কিন্তু এট লাস্ট বলবো যে কিভাবে আপনারা আরো সুন্দরভাবে যে একটা অ্যানালাইটিক্যাল রিঅ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ এটা তো আমি জাস্ট এখানে দেখাচ্ছি যে আপনারা কিভাবে সলভ করবেন, এটা জাস্ট ডেমো, একটা বেসিক জিনিস দেখাচ্ছি। কিন্তু আমি এট লাস্ট এই টাইপ 2 আলোচনা করার পরে যেই কথাগুলো বলবো ওই কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে রিঅ্যারেঞ্জ খুব ইজিলি সলভ করা যায়। তো টাইপ 2 প্রবলেমটা সলভ করতে হলে আমাদেরকে ডেফিনেশন বা নেচার এটা দিয়ে শুরু করতে হবে। তারপর গুড সাইডস উইথ এক্সাম্পল, মানে ভালো দিকগুলো উদাহরণসহ সেগুলো আমাদেরকে তুলে ধরতে হবে আগে। তারপর ব্যাড সাইডস, তারপর হচ্ছে মেথড টু সলভ অর চেক দ্য ইভিলস, অর্থাৎ কিভাবে প্রবলেমটা সমাধান করব, আর লাস্টে কনক্লুডিং লাইনস। আচ্ছা, এটা হচ্ছে প্রবলেম 2 কিভাবে আমি সলভ করব। এবার আমি বলবো যে কথাগুলো, এই কথাগুলো ভালো করে শুনতে হবে। সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জের অ্যানসার করতে গেলে সর্বপ্রথম আপনাকে মাথায় রাখতে হবে, ব্রডার সেন্সে যদি আমি বলি, রিঅ্যারেঞ্জ কিন্তু কি শিখলেন আপনারা, যে পারসন রিলেটেড রিঅ্যারেঞ্জ কিন্তু পরীক্ষায় আসে। সেকেন্ড হচ্ছে এই পারসন আসলো, তারপর স্টোরি রিলেটেড রিঅ্যারেঞ্জ আসে, স্টোরি মানে শর্ট স্টোরি যেগুলো আছে সেগুলো। তারপর আছে হিস্ট্রিক্যাল ইভেন্ট, মানে যেটাকে আমরা বলি হিস্ট্রি, এই হিস্ট্রি রিলেটেড আমাদের কিন্তু হচ্ছে রিঅ্যারেঞ্জ আসে। তারপরে আরেকটা হচ্ছে এলাবোরেশন, ব্যাখ্যা অথবা এক্সপ্লানেশন অথবা ডেসক্রিপশন, DSCRI PTION, ডেসক্রিপশন, এই ব্যাখ্যা। এই যে চার ধরনের, আমি যদি ব্রডার সেন্সে বলি, হ্যাঁ, ব্যাপক যে জায়গা থেকে যদি আমি বলি, এই চার ধরনের আমাদের স্টোরি মূলত পরীক্ষায় আসে। তো যদি পারসন বেসড আসে, তাহলে পারসন বেসড আসলে আপনি কি করবেন, আপনার প্রথম কাজ কি? পারসন রিলেটেড আসলে আপনি সর্বপ্রথম দেখবেন যে লেখা থাকবে once upon a time there was a man named আলাদিন, এই সে এটা করছিল, এটা ছিল, এটা ছিল, স্টেপ বাই স্টেপ এটা হয়। অর্থাৎ এক কথায় পারসন বেস হলে মূলত আমি উপরে যেটা উল্লেখ করে দিয়েছি ওইটা দিয়েই চলবে। স্টোরি রিলেটেড গল্প, অবশ্যই গল্পগুলো আপনাকে জানতে হবে। যেমন আপনাদের এসএসসি বা ইন্টারমিডিয়েট লেভেলের বইগুলোতে যে গল্পগুলো আছে এই গল্পগুলো পড়লেই হয়, কারণ এগুলো থেকে অনেক সময় স্টোরি আসে। যেমন দেখেন, আপনারা পড়ছেন না ফক্স উইদাউট টেইল, অথবা লায়ার আপনার হচ্ছে শিফার্ড, অথবা হতে পারে যে অ্যান অনেস্ট উডকাটার, অথবা হতে পারে যে বাইজিদ ডেভোশন টু মাদার। এই যে আপনার মনে করেন এগুলোকে কি বলে, এগুলোকে বলা হয় মূলত স্টোরি, শর্ট স্টোরি। তো এই শর্ট স্টোরি গুলো যদি আমরা একটু পড়ে ফেলি তাহলে কিন্তু একদিকে আমাদের স্টোরিটাও হয়ে যাচ্ছে, অপরদিকে কিন্তু আমাদের রিয়ারেঞ্জটাও হয়ে যাচ্ছে। এরপরে আমরা যদি হিস্ট্রির কথা চিন্তা করি, হিস্ট্রি মানে ইতিহাস। হ্যাঁ, ইতিহাস বলতে কোন ইতিহাস, অর্থাৎ কোন প্রাচীন যে ইতিহাসগুলো আছে, যেমন মনে করেন মুঘল এম্পায়ার, মনে করেন কথা হলো মুঘল এম্পায়ার আসতে পারে, আলেকজান্ডার দ্য গ্রেট আসতে পারে। আর তারপর হচ্ছে আপনার কি আসতে পারে হিস্ট্রি রিলেটেড এর মধ্যে, আরো হইতে পারে যেমন আপনার পলাশি, হ্যাঁ, পলাশি আপনার যে যুদ্ধটা আছে পলাশি ওয়ার, সেটা হতে পারে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হতে পারে। হ্যাঁ, এরপরে এই আপনার হিস্ট্রির মধ্যে আরো হতে পারে যেমন টাইটানিক, টাইটানিক জাহাজ ডুবেছে, এটা হতে পারে। আবার এরকম আরো অনেক কিছুই কানেক্টেড হতে পারে। এগুলো হচ্ছে হিস্ট্রিক্যাল, রাইট। আর স্টোরি রিলেটেড কিন্তু আমি বলেছি, এমন যদি সক্রেটিস আসে, মনে করেন কথার কথা, সেটা কি হিস্ট্রি হবে না স্টোরি হবে? অবশ্যই এটা হিস্ট্রি হবে। কিন্তু যদি রবার্ট ব্রুস আসে, সেটা হিস্ট্রি না স্টোরি? অবশ্যই সেটা স্টোরিতেও ফেলতে পারবেন, হিস্ট্রিতেও ফেলতে পারবেন। বাট আবার ওই যে সক্রেটিস আসলো, সেটা হিস্ট্রিতেও ফেলতে পারবেন, স্টোরিতেও ফেলতে পারবেন। এবার যদি আমি ডেসক্রিপশনের কথা বলি, ডেসক্রিপশনে কি, ডেসক্রিপশন মূলত একটু এইটা একটু ক্রিটিক্যাল। ডেসক্রিপশনে মনে করেন কথার কথা এরকম আসতে পারে, যেমন এই কম্পিউটার যে ইনভেনশন গুলো আছে, ইনভেনশন মানে কি, আবিষ্কার। এখন মনে করেন যত আবিষ্কার গুলো আছে, যেমন মোবাইল ফোন, তারপর টিভি, হ্যাঁ, এই যে মনে করেন কম্পিউটার, আইফোন, এগুলো কি, এগুলো হচ্ছে ইনভেনশন। এই ইনভেনশন আসলে আপনার ইনভেনশন রিলেটেড এটাকেও ডেসক্রিপশন আমি বলি।
এরপরে হতে পারে যে কোনো একটা ঘটনা ঘটেছে, যেমন মনে করেন আপনি একদিন রাস্তা দিয়ে হাইটে গেছেন, হাইটে যাওয়ার সময় একটা মানি ব্যাগ পরে পাইছেন, তারপর এটার মধ্যে দেখছেন একটা কি আছে, একটা কার্ড আছে, আর পাশাপাশি একটা কি আছে, তার একটা আপনার ভিজিটিং কার্ডও আছে। ওইটা আপনি কল দিলেন, কল দিয়ে বলেন ভাই এইটা আপনার মানি ব্যাগ, মানি ব্যাগটা এসে তারপর আপনি বাসায় গিয়ে দিয়ে আসলেন, সে খুব খুশি হলো আপনার উপরে, কারণ ওইখানে তার খুব ইম্পর্টেন্ট একটা কি ছিল, অর্থাৎ আইডেন্টি কার্ড ছিল। যাই হোক, এই যে এগুলো ডেসক্রিপশন, তো এই ধরনের বেহুদা টাইপের হচ্ছে ডেসক্রিপশন বেসড হচ্ছে আপনার রিয়ারেঞ্জ পরীক্ষায় আসে। তারপরে আবার অনেক সময় দেখবেন যে ওই একটা ছেলে স্কুলের হাইটে যাচ্ছে, একজন বুড়া মানুষ সে পড়ে গেছে, সে তার হেল্প করছে, হেল্প করে তারপর হসপিটালে নিছে, এরকম এগুলোও হয়, এগুলোকে আমরা ডেসক্রিপশন বেসড এর মধ্যে ফেলতে পারি। তো এই ডেসক্রিপশনটা হচ্ছে মূলত আপনাকে ডেসক্রাইব করতে হবে, সো এই টাইপের রিয়ারেঞ্জ গুলো একটু পড়বেন। তাহলে এই হচ্ছে টোটাল রিয়ারেঞ্জ নিয়ে বেসিক যে আলোচনাটা আমি করলাম। এর পরের পর্বে মূলত আমি আসবো কিছু বোর্ড কোশ্চেন সলভ কিভাবে করতে হয়, এগুলো আমি সলভ করে করে আপনাকে একবার প্র্যাকটিক্যালি দেখাবো। সো আপনারা টিচিং রুমের সাথে থাকবেন, এবং হচ্ছে বেশি বেশি লাইক করবেন, কমেন্টস করবেন, হ্যাঁ, তারপর হচ্ছে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি খুব উৎসাহ পাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।